দেখে মনে হতে পারে এটি ছোট্ট কোনো নদী অথবা খাল। আসলে তা নয়, এটি রাজধানীর পান্থপথ এলাকার একটি সড়ক। গতকাল রাত থেকে টানা বৃষ্টির কারণে এই সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে হাঁটু সমান। ভাই নিষ্কাশনের ব্যবস্থা, যেটা পানি নিষ্কাশন ব্যবস্থা, এটা শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নাই। আসলে এটা আমাদের সবারই দোষ। আমরা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলি, কিন্তু তারপরেও যেটা যে সরকারের এটার প্রতি একটু ভালো দৃষ্টি দেওয়া উচিত, কারণ এইভাবে আসলে তো মানুষ বসবাস করা মানুষের পক্ষে সম্ভব না। এরকম আর অন্য সময় হয়নি, আজকেই প্রথম। কিন্তু এরকম পানি আর কোনো সময় দেখিনি। যারা যে আপনার পার্সেল দিয়ে করে ডেলিভারি করে তাদের জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে, মানে এগুলো পার্সেল নিয়ে বেরোতে পারছে না এবং কোথাও এবং কি কাস্টমাররা ফোন দিচ্ছে পার্সেলগুলো আপনারা নিয়ে আসেন, কিন্তু বৃষ্টির কারণে দেওয়া যাচ্ছে না। মিনিস্টার বিশ্বকাপে দেশ কাঁপানো অফার। বিশ্বকাপের উন্মাদনা উপভোগ করুন মিনিস্টার টিভিতে। 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র 55,000 টাকায়, সাথে জার্সি ফ্রি। এখনকার কোনোটা যদি আগে থেকে যদি এটা যদি পুরো অবস্থিতি রাখতে হয়, তাহলে বর্তমান সিচুয়েশন তাহলে এরকম আমরা ভোগান দিতে আপনার পড়তাম না। এরকমটা ওনারা যদি বিশেষ করে ওনারা যদি ড্রেনগুলো যদি আগে পরিষ্কার রাখতো, তাহলে পানিগুলো দ্রুত নিচে নেমে যেতে পারে। আসলে আগে থেকে এখানে আমাদের যে বৃষ্টিপাত হলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বিশেষ করে আমাদের পান্থপথ এরিয়াটা, পান্থপথের এই পার এবং পান্থপথের ওই পার গ্রিন লাইফের যেই রোডটা আছে, পুরো গ্রিন রোডটাই ডুবে। এটা বৃষ্টি আসার আগ মুহূর্তে সিটি কর্পোরেশনের উচিত আমাদের যে ড্রেনগুলো আছে বা মানে আমাদের পানি যাওয়ার যে পথগুলো আছে, ওই পথগুলোরে সঠিকভাবে পরিষ্কার করে রাখা, যাতে করে এই জলাবদ্ধতা সৃষ্টি না হয়। এখানে অনেক গাড়ি আটকে আছে, দেখেন এই গাড়িটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে জলাবদ্ধতা, আর কিছুই না। তো এটা আমাদের সিটি কর্পোরেশনের আগে থেকেই প্ল্যান করে রাখা উচিত যে বৃষ্টি ভারী বর্ষণ যদি হয়, তাহলে তো আমাদের এখানে হচ্ছে গিয়ে পানি জমবে, এটা স্বাভাবিক। আমাদের এখানে কোনো নদী নেই আশেপাশে যেখানে যে পানিটা যাবে বা পানিটা টানবে, যার কারণে আমাদের একমাত্র অবলম্বন যেহেতু আমাদের ওই যে নালাগুলো পরিষ্কার রাখা উচিত। ওইগুলো যদি সিটি কর্পোরেশন আগে থেকে যদি প্ল্যান করে রাখতো বা পরিষ্কার রাখতো, তাহলে হয়তো বা এই জলাবদ্ধতা সৃষ্টি হতো না। এখন জনজীবনে সম্পূর্ণটা দুর্ভোগ হয়ে গেছে। আমি নিজেও ভুক্তভোগী, পাশাপাশি অনেকে ভুক্তভোগী আছে। আপনি এদিকে দেখলেই বুঝতে পারবেন, এখানে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, বাইক ডুবে যাচ্ছে, অলরেডি গাড়ি বন্ধ হয়ে গেছে। এগুলো কেন হচ্ছে? জলাবদ্ধতার জন্য। এখন সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের এটাই বলা যে ভাই, আপনারা কষ্ট করে বৃষ্টি আসার আগ মুহূর্তে এই যে ড্রেনগুলো আছে, অ্যাটলিস্ট পানি যাওয়া যে ড্রেনগুলো, এই ড্রেনগুলো একটু আপনারা পরিষ্কার করে রাখবেন, যাতে করে পানিটা জমা সৃষ্টি না হয় এবং জলাবদ্ধতা সৃষ্টি না হয়।